জানার জন্যে। শুরুতে জেনে নিই একটা অ্যাপ্লিকেশনের বেসিক ফান্ডামেন্টাল কিছু এলিমেন্ট আছে, যেমন ডেট। অ্যাপ্লিকেশনের শুরুতে ডেট থাকতে হয়, তারপর থাকে ইনসাইড অ্যাড্রেস। ইনসাইড অ্যাড্রেস মানে হলো অ্যাড্রেস অফ দ্য রিসিপিয়েন্ট, যিনি এই অ্যাপ্লিকেশনটি পড়বেন। তারপর হলো সাবজেক্ট, তারপর স্যালুটেশন, তারপর হচ্ছে বডি। এখান থেকে এই অংশটুকু পুরোটাই হলো বডি। তারপর হলো কমপ্লিমেন্টারি ক্লোজ, তারপর সিগনেচার। So let's start from the first element, the first essential element, date. Date আমরা বিভিন্নভাবে লিখে থাকি। আমি ভিডিওর পরের অংশে অনেকগুলো স্যাম্পল দেখাবো এবং আলোচনা করব ডেট আসলে কীভাবে লেখা, কেন গতানুগতিকভাবে না লিখে এই ফর্ম্যাটটা ইউজ করা উচিত। আসলে ডেট আমাদের লেখা উচিত এইভাবে, পুরো তারিখটা লিখে, ফর এক্সাম্পল 17th August 2018, পুরো মাসের নাম, আর তারপর হচ্ছে পুরো সালের নাম। তারপর আমরা এক লাইনের স্পেস দিব এবং ইনসাইড অ্যাড্রেস লিখব। প্রশ্ন হলো টু লিখব কিনা। টু লেখার কোনো প্রয়োজন নাই, এটা অবসলিট হয়ে গেছে, ব্যাকডেটেড ওয়ে অফ রাইটিং অ্যান অ্যাপ্লিকেশন। তারপর আমরা সরাসরি ইনসাইড অ্যাড্রেসে চলে যাব। উই নো ইনসাইড অ্যাড্রেস হলো অ্যাড্রেস অফ দ্য রিসিপিয়েন্ট, দ্য প্রিন্সিপাল বা দ্য হেডমাস্টার, দ্য ম্যানেজিং ডিরেক্টর, দ্য চেয়ারম্যান। তারপর হলো প্রতিষ্ঠানের নাম এবং অ্যাড্রেস, ফর এক্সাম্পল তেজ কলেজ, ঢাকা। অ্যাড্রেস দিয়ে দিলাম 16 ইন্দিরা রোড, ফার্মগেট, ঢাকা। সাবজেক্টে অবশ্যই আমরা সাবজেক্ট পুরো শব্দটি লিখব এবং রিমেম্বার সাবজেক্টের পূর্বে এবং পরে আমরা ডাবল স্পেস রাখবো, অর্থাৎ কম্পিউটারে দুইবার করে এন্টার প্রেস করলে যে পরিমাণ জায়গা তৈরি হয় এখানে সেই পরিমাণ জায়গা আমরা রাখবো। হাতে লেখার সময়ও সাবজেক্টটাকে হাইলাইট করার উদ্দেশ্যে আমরা এই স্পেসটুকু রাখবো সাবজেক্টের পূর্বে এবং সাবজেক্টের পরে। সাবজেক্ট বড় হতে পারে, নো প্রবলেম। শুরু করব এইভাবে যে অ্যান অ্যাপ্লিকেশন ফর প্রেয়ার ফর, দ্যাটস টু অর্ডিনারি, আমরা অ্যাপ্লিকেশন ফর লিখব, অ্যাপ্লিকেশন ফর, তারপর সাবজেক্ট যেটা থাকে, ফর এক্সাম্পল ট্রান্সফার সার্টিফিকেট, এরকম হতে পারে। স্যালুটেশনে আমরা সবসময় লিখব ডিয়ার স্যার। প্রশ্ন হলো কেন ডিয়ার স্যার লিখব, এই প্রশ্নের উত্তর আমি ভিডিওর পরের অংশে দিব। আমি আপনাদের অনেকগুলো স্যাম্পল দেখাবো আমরা সচরাচর কীভাবে স্যালুটেশন লিখি। তারপর আমি প্রমাণ করব না, অ্যাকচুয়ালি আমি রেকমেন্ড করব যে এইভাবেই লেখার জন্যে। মনে রাখবেন স্যালুটেশনের পরে আমেরিকানরা কোলন ব্যবহার করে, আমরা অবশ্য কোলন ব্যবহার করব না। তাছাড়া ইন ভেরি রিসেন্ট টাইমস আমেরিকানরা, আপনি যদি ভেরি রিসেন্ট আমেরিকান কোনো কোম্পানির সাথে কমিউনিকেট করেন, আপনি দেখবেন যে তারা স্যালুটেশনটিকে সাবজেক্টের পূর্বে এখানে লিখে এবং সাবজেক্ট তারা পরে লেখে, তারপরে তারা বডিতে আসে। বডিতে এসে আমরা বডির শুরুতে বেশ কিছু এক্সপ্রেশন ব্যবহার করে থাকি, যেমন কমনলি আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, অথবা আই হ্যাভ দি অনার টু স্টেট দ্যাট, এটসেট্রা। সো আই বেগ মোস্ট রেসপেক্টফুলি, বেগটা ব্যবহার করব না। আমি বেশ কিছু এক্সপ্রেশন আপনাদেরকে পরের অংশে দেখাবো। আমি চাইবো আপনারা সবগুলো এক্সপ্রেশন মুখস্থ করে নিয়ে যেটা আপনার উপযোগী মনে হয়, ফর এক্সাম্পল উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু ড্র ইয়োর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট, এরকম মুখস্থ করে যখন যেটা উপযোগী মনে হবে আপনি ব্যবহার করবেন, বা বেশি স্ট্যান্ডার্ড যে এক্সপ্রেশনটিকে মনে হবে আপনি সেটাই ব্যবহার করবেন। বডিতে একাধিক প্যারা আসতে পারে, যখন একটি নতুন প্যারা আসবে আমরা এক লাইনের স্পেস দিয়ে তারপর পরের প্যারায় চলে যাব। শেষে আমরা ওই কমন কথাগুলো লিখবো, যেমন আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ আর নট বি কাইন্ড এনাফ টু, দেয়ারফরের পূর্বে এবং পরে কমা দিব। কমপ্লিমেন্টারি ক্লোজে চলে আসি, এক লাইন স্পেস রেখে, বডির পর এক লাইন স্পেস রেখে আমরা কমপ্লিমেন্টারি ক্লোজ লিখব। ইয়ার্স
অবিডিয়েন্টলি, যেহেতু আমরা প্রিন্সিপাল স্যারের কাছে লিখছি, কখন ইয়োর্স ফেথফুলি, কখন অবিডিয়েন্টলি, কখন সিনসিয়ারলি, কখন বেস্ট রিগার্ডস, কখন বেস্ট উইশেস, আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব পরের অংশে। মূলত একাডেমিক সেটিংসে ইয়ার্স অবিডিয়েন্টলি ব্যবহার করতে হয়, আর ভেরি ফর্মাল সিচুয়েশনে ইয়ার্স ফেথফুলি, সেমি ফর্মাল সিচুয়েশনে ইয়ার্স সিনসিয়ারলি। তার মানে অপরিচিত কারো কাছে লিখলে তখন ফেথফুলি, যদি পরিচিত কারো কাছে লিখেন, এবং ফর্মাল সিচুয়েশনে সিনসিয়ারলি। আমি আরও ডিটেলস আলোচনা করব ভিডিওর পরের অংশে। তারপর সিগনেচার দেওয়ার জায়গা রেখে আপনি আপনার পুরো নাম লিখবেন। ফর এক্সাম্পল নাজনীন আক্তার, আপনি এখানে সিগনেচারটা দিবেন, আর নাজনীন আক্তার পুরো নাম লিখে রোল, ক্লাস, etc. etc. That's all about the basic format of an application. 6টি অংশ: ডেট, ইনসাইড অ্যাড্রেস, সাবজেক্টে অবশ্য অংশ ধরা হয় না, স্যালুটেশন, বডি, কমপ্লিমেন্টারি ক্লোজ অ্যান্ড সিগনেচার। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা কথা বলবো ফর্মাল লেটার স্টাইলসগুলো নিয়ে। এগুলোকে বিজনেস লেটার স্টাইলও বলা হয়, কারণ বিজনেস লেটারগুলোও ফর্মাল লেটার। So the first one is here, modified block style, and the next one is hanging indented style, semi block style, and full block style. These are the 4 most commonly used forms or styles of business letters. Modified block style, hanging indented style, and semi block style are quite the same, বিকজ এদের প্রত্যেকেরই লেফট হেডিং এবং কমপ্লিমেন্টারি ক্লোজ লিখতে হয় রাইট মার্জিনে, এছাড়া বাকি এলিমেন্টগুলো লিখতে হয় লেফট মার্জিনে। তবে দ্য ডিফারেন্স ইজ অনলি ইন দেয়ার ইনডেন্টেশন অর ইনডেন্টেশন। Modified block style has got no indenting or no indentation. Semi block style has got a little bit of indentation. I mean, প্রত্যেকটা প্যারার প্রথম লাইনের প্রথম শব্দ প্রথমে একটু ইনডেন্ট করতে হয়, তার মানে একটা শব্দ ফাঁকা রেখে তারপর লিখতে হয়। নতুন প্যারা আসলেই একটা শব্দ ফাঁকা রেখে লিখতে হয়। And hanging indented style is full of indentation. For example, এর প্রতিটি প্যারার প্রথম লাইন ছাড়া প্রত্যেকটি লাইনে ইনডেন্ট করতে হয়, আর এই ইনডেন্টেশনের ফলে মনে হয় যেন পুরো প্যারাটি প্রথম লাইনের উপর ঝুলে আছে। ফুল ব্লক স্টাইলে রাইট মার্জিনে কিছুই লিখতে হয় না, সবগুলো এলিমেন্টই লিখতে হয় লেফট মার্জিনে, অ্যান্ড দ্যার ইজ নো ইনডেন্টেশন। থ্যাংক ইউ। তবে আসুন জেনে নেই ডেট আসলে কীভাবে লিখব। এখানে বেশ কিছু স্যাম্পল দেওয়া আছে। সাধারণত শিক্ষার্থীদেরকে অ্যাপ্লিকেশন লিখতে দিলে তারা এই ফরম্যাটগুলোই ফলো করে, অধিকাংশ শিক্ষার্থী এইভাবে লেখেন নাম্বার 1 অনুযায়ী। বাট আই উইল রেকমেন্ড মাই স্টুডেন্টস নট টু ইউজ দিস style, not to use this style. Let me tell you why. Because এখানে ডেট শব্দটি মেনশন করা আছে। ডেট শব্দটি মেনশন করার কোনো প্রয়োজন নেই, তাছাড়া it creates a kind of confusion. For example, here আপনি মিন করেছেন 1st of March, whereas to an American reader this is the 3rd of January, কারণ আমেরিকানরা প্রথমে মাস পরে ডেট লিখে। সিমিলারলি দ্বিতীয় যে স্যাম্পলটি এখানে দেওয়া আছে, সেই দ্বিতীয় স্যাম্পলটি তো একই ধরনের সমস্যা, একই ধরনের প্রবলেম আমরা ফেস করি, অর্থাৎ the British American confusion, because you meant the 1st of March, whereas to an American reader this is the 3rd of January. The third one is not correct, because here you have written the short form of March. আমরা জানি যে ফর্মাল রাইটিংয়ে শর্ট ফর্মস আর নট অ্যালাউড। 4th সিম্পলে এখানে একটি কমা দেওয়া আছে আননেসেসারি। আপনি যদি প্রথমে ডেট তারপর মাস লেখেন, সো ইউ ডোন্ট নিড টু রাইট এনি কমা ওভার হিয়ার, সো দিস ইজ অলসো ইনকারেক্ট। টকিং অ্যাবাউট দ্য 5th ওয়ান, এখানেও আননেসেসারি একটি কমা দেওয়া আছে, আদারওয়াইজ এটা কারেক্টই ছিল। এই কমাটি না দিলে এই অ্যান্সারটি কারেক্ট ছিল। বাট রিমেম্বার, সিন্স you have given a comma over here, so the answer to incorrect হবে। তাহলে আপনারা লিখব কোনটা?
So the sixth example is also incorrect because এখানে date এবং year এক হয়ে যাচ্ছে. It is also confusing. So date এবং year যেন এক হয়ে না যায় এই ব্যাপারে সতর্ক থাকতে হবে. যদি এভাবে লিখি তাহলে সেক্ষেত্রে একটি কমা দিয়ে দিতে হবে. So in that case you are okay if you put a comma. If you put a comma, then you are okay. So the seventh one is the best one. I always recommend my students to use this because here you have written the full date, full month, full name of the month and the full year. So formal writing this is the best one. এটা বেসিক্যালি আমরা টেক্সটের ভেতরে ইউজ করি, তবে অ্যাপ্লিকেশনে আমরা ব্যবহার করব না. থ্যাংক ইউ. দ্যাটস অল অ্যাবাউট ডেটস. সব ধরনের ফর্মাল রাইটিংয়ে কন্ট্রাকশনগুলোকে অ্যাভয়েড করা উচিত. যেহেতু অ্যাপ্লিকেশন একটি ফর্মাল রাইটিং, অ্যাপ্লিকেশনে আমরা কখনোই শর্ট ফর্মগুলো লিখব না. যেমন ডোন্ট না লিখে আমরা লিখব ডু নট, কান্ট না লিখে আমরা লিখব ক্যান নট. সিমিলারলি টিভি না লিখে টেলিভিশন, ফটো না লিখে ফটোগ্রাফ. অবশ্য আমরা ফটো লিখতে চাই না, আমরা পিক লিখতে অভ্যস্ত হয়ে গেছি. সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট রাইটিং দ্য ফুল ফর্মস অফ ওয়ার্ড অ্যান্ড অ্যাভয়েডিং দ্য কন্ট্রাকশনস in a formal writing. So be careful about avoiding contractions. যদিও আমরা অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার বা বিজনেস লেটারে শর্ট ফর্ম কন্ট্রাক্টেড ফর্ম অফ ওয়ার্ড ব্যবহার করব না, কিন্তু দেয়ার আর সাম স্ট্যান্ডার্ড অ্যাব্রিভিয়েশনস, যে স্ট্যান্ডার্ড অ্যাব্রিভিয়েশনগুলোকে আমরা অ্যাপ্লিকেশন, বিজনেস লেটার বা ফর্মাল লেটারে ব্যবহার করতে পারবো. অ্যান্ড হিয়ার ইজ এ হিউজ লিস্ট অফ such standard abbreviations. You can use them in your formal letters, even in your applications or in your business letters. So far we have already talked about the heading, the date, the insert address, the heading, the date, the insert address. Now let us talk about salutation. আমরা জানি বিজনেস লেটারে স্যালুটেশন একটা গুরুত্বপূর্ণ অংশ, এবং ইন্টারেস্টিংলি আমেরিকানরা ইদানিং স্যালুটেশনকে সাবজেক্টের পূর্বে লিখছে এবং তারপর তারা সাবজেক্ট লিখে বডিতে যাচ্ছে, এবং স্যালুটেশনের পর তারা একটা কোলন চিহ্ন ব্যবহার করে. বাট আমরা ব্রিটিশ স্টাইলে আমরা শুধু একটা কমা স্যালুটেশনের পরে ব্যবহার করি, আমরা শুধু একটা কমা ব্যবহার করি. সো আমি আমার শিক্ষার্থীরা কীভাবে স্যালুটেশন লেখে তার কিছু স্যাম্পল আপনাদেরকে দেখাবো. হিয়ার আর নাম্বার অফ স্যাম্পলস. তো ইন ব্রিফ বলে ফেলি, এখানে বেসিক্যালি সবচেয়ে কারেক্ট এক্সাম্পল হলো ডিয়ার স্যার উইথ কমা, আমরা এটা ব্যবহার করব. স্যার এটাও কারেক্ট, বাট ডিয়ার স্যার ইজ মোর পলাইট অ্যান্ড মোর কার্টিয়াস. আমরা জানি এখানে কার্টিসি শো করা হচ্ছে এবং কার্টিসি কস্ট নাথিং, ইটস বেটার. শুধু স্যার লিখবো না বিকজ এখানে কোনো কমা নেই, এবং কোলন দিব না কারণ এটা আমেরিকান স্টাইল. আর যখন কোনো প্রতিষ্ঠানের হয়ে কোনো ব্যক্তির কাছে আমরা চিঠি পাঠাই, ফর এক্সাম্পল ব্যাংক থেকে আমরা কোনো ক্লায়েন্টের কাছে চিঠি পাঠাচ্ছি, সেক্ষেত্রে তাদের নাম আমরা মেনশন করি, যেমন ডিয়ার মিস্টার আব্দুর রহিম, ডিয়ার মিসেস রহমান, মিস রাইহানা and Miss Raihana. So let me differentiate between the last three. Actually মিস্টার নিয়ে কোনো প্রবলেম নাই, সকল ম্যারিড আনম্যারিড পুরুষের ক্ষেত্রেই মিস্টার ব্যবহার করা যায়. মহিলাদের ক্ষেত্রে ঝামেলা হলো যদি ম্যারিড হয় তাহলে আমরা মিসেস ব্যবহার করব উইথ হার হাজব্যান্ডস নেম মিসেস রহমান. আর যদি তিনি আনম্যারিড হন তাহলে আমরা ব্যবহার করব মিস. যদি আমরা নিশ্চিত না হই ওয়েদার শি ইজ ম্যারিড অর আনম্যারিড, তখন আমরা কি ব্যবহার করব? মিস. রিমেম্বার, দিস ইজ নট মিস, দিস ইজ মিস. ইউ আর নট শিওর অ্যাকচুয়ালি whether she is married or unmarried. So that's all about salutations. এবারে আমরা আলোচনা করব অ্যাপ্লিকেশনের ফিফথ এলিমেন্ট বডি নিয়ে.
We have already talked about the first 4 elements. Now let us move on to the 5th one, and that is body. তো আমি আপনাদের বেশ কিছু স্যাম্পল দেখাবো। আমরা সচরাচর অ্যাপ্লিকেশনের শুরুতে, বডির শুরুতে কি লিখে থাকি তেমন কিছু স্যাম্পল। আমরা সচরাচর লিখে থাকি আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট। আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই বেগ শব্দটিকে অ্যাভয়েড করবেন, বিকজ ইট ইজ টু অর্ডিনারি। এটা অনেক বেশি গতানুগতিক হয়ে গেছে। আচ্ছা, so I want you not to use this one. With due respect I beg to state that. এখানেও বেগ আছে। So why do you think you should beg? It's the job of a beggar. But I want to recommend you to use the rest of the expressions. এগুলো হচ্ছে commonly used formal expressions. commonly এদেরকেই ব্যবহার করা হয়। আপনি এখান থেকে যে কোনো একটি এক্সপ্রেশন বেছে নিতে পারেন। I have the honor to state that. I have the honor to draw your kind attention to the fact that. Okay. I, on behalf of the students, I, on behalf of the inhabitants of Rupnagar, on behalf of the people of Rupnagar. So প্রত্যেকটা এক্সপ্রেশন লিখে আপনারা মুখস্থ করে নিতে পারেন এবং এখান থেকে যে এক্সপ্রেশনটি আপনার কাছে অ্যাকসেপ্টেবল মনে হবে সবসময় সেটা আপনি মুখস্থ করে নেবেন। থ্যাংক ইউ। লেটস মুভ অন টু দ্য নেক্সট এবারে আমরা কথা বলবো অ্যাপ্লিকেশনের সর্বশেষ এলিমেন্ট কমপ্লিমেন্টারি ক্লোজ অ্যান্ড সিগনেচার নিয়ে। সর্বশেষ এলিমেন্ট কমপ্লিমেন্টারি ক্লোজ অ্যান্ড সিগনেচার। কমপ্লিমেন্টারি ক্লোজ মূলত আমরা বডির পরের অংশে লিখে থাকি, যেমন এখানে। তবে বডির শেষে আমরা 1 লাইনের স্পেস রেখে বা পারলে আরও 2 লাইন স্পেস রেখে আমরা কমপ্লিমেন্টারি ক্লোজ ইয়োর সিনসিয়ারলি ইয়োর ফেথফুলি লিখে আবার একটা কমা দিব এবং কমপ্লিমেন্টারি ক্লোজ লেখার পরে আমরা আরও একটু স্পেস রাখবো যাতে করে আমরা স্বাক্ষর দিতে পারি। এখানে একটু স্পেস রাখবো যাতে করে আমরা স্বাক্ষর দিতে পারি। তারপর নিজের পূর্ণ নাম এবং ডিটেলস লিখে দিব। সো আমি আপনাদের কিছু স্যাম্পল কমপ্লিমেন্টারি ক্লোজ দেখাবো। সাধারণত সচরাচর আমরা এই কমপ্লিমেন্টারি ক্লোজগুলো দেখি। আই রিমেইন স্যার ইউর মোস্ট অবিডিয়েন্ট পিপল, সো আই ডোন্ট ওয়ান্ট মাই স্টুডেন্টস টু ইউজ দিস ওয়ান। আমরা মনে রাখবো যখন একাডেমিক সেটিংসে, ফর এক্সাম্পল টু দ্য হেডমাস্টার, টু দ্য প্রিন্সিপাল বা কোনো টিচারের কাছে, তখন আমরা লিখবো ইয়ার্স অবিডিয়েন্টলি। একাডেমিক সেটিংসে আর ফর্মাল সেটিংসে যখন আমি যার কাছে লিখছি তাকে আমি চিনি, সেও আমাকে চিনে, বাট আমাদের রিলেশনশিপটা হচ্ছে ফর্মাল, যেমন আমার ইমিডিয়েট বস, হি নোজ মি, বা হ্যাঁ অ্যান্ড আই নো হিম, বাট আওয়ার রিলেশনশিপ ইজ ফর্মাল, তখন হচ্ছে সিনসিয়ারলি। আর ফেথফুলি কথাটা ব্যবহার করব যদি এমন কারো কাছে লিখি যাকে আমি চিনি না এবং তিনিও আমাকে চিনেন না, বাট আওয়ার রিলেশনশিপ ইজ ভেরি ভেরি ফর্মাল। সো ভেরি ফর্মাল সিচুয়েশনে আমরা লিখব ইয়ার্স ফেথফুলি। ভেরি ফর্মাল সিচুয়েশনে আমরা লিখব ইয়ার্স ফেথফুলি। বেস্ট রিগার্ডস, বেস্ট উইশেস এদেরকে আমরা ব্যবহার করব ইনফর্মাল সিচুয়েশনে, অর্থাৎ ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বার্স এবং রিলেটিভসদের কাছে যখন কিছু লিখব তখন। ইনফর্মাল আমরা জানবো যে একটি ফর্মাল লেটারের ডুজ অ্যান্ড ডোন্টস। সো ফর্মাল লেটারে কী কী করা উচিত, যেমন রাইট ব্রিফলি, এটা ফর্মাল লেটারের ডুজ। রাইট ব্রিফলি তার মানে ফর্মাল লেটার সবসময় হবে কনসাইজ, খুব ছোট সংক্ষিপ্ত, বাট ইট উইল কন্টেইন অল দ্য নেসেসারি ইনফরমেশনস। ফর এক্সাম্পল অ্যাপ্লিকেশনের লেংথ কতটুকু হবে, এটা কমন প্রশ্ন।
আমরা অ্যাপ্লিকেশনকে একটা পেজে যদি শুরু করি, ফর এক্সাম্পল আপনি এই পেজে শুরু করলেন আপনার আনসার লেখা এবং লিখতে লিখতে পরের পেজে যেতে পারে, কিন্তু এমন যেন না হয় যে পেজটিকে উল্টানো লাগে। সো ইটস ওয়াইজ, সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো অ্যাপ্লিকেশনকে এক পেজের মধ্যে লিখে শেষ করা এবং প্রয়োজনে অ্যাপ্লিকেশন লেখার সময় হাতে লেখাটিকে ছোট ছোট করে এমনভাবে লেখা যেন দেখে যেন মনে হয় ইটস নট হ্যান্ড রিটেন, রাদার ইটস প্রিন্টেড। নাও দ্য নেক্সট পয়েন্ট, মেক ইউর মেসেজ ক্লিয়ার। আপনার বার্তাটা অবশ্যই পরিষ্কার হতে হবে। এখানে হেইজি বা অতিরিক্ত কথা বলার দরকার নেই। বার্তাটাকে স্পষ্ট করতে হবে সহজ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। মেক ইউর মেসেজ ক্লিয়ার ইন এ ফর্মাল লেটার অ্যান্ড রাইট ব্রিফলি ইন এ ফর্মাল লেটার। রাইট ডেটস ইনস্টেড অফ টুডে টুমরো। হ্যাঁ, মেসেজকে ক্লিয়ার করার জন্য আমরা সরাসরি ডেটগুলো লিখব, টুডে টুমরো না লিখে। কন্ট্রাকশন ব্যবহার করব না ফর্মাল লেটারে, এবং হ্যালো, সরি, ও, বাই দ্য ওয়ে এগুলো ফর্মাল লেটারে ব্যবহার করব না। এবং ফর্মাল লেটারে আমরা ইনফর্মাল এক্সপ্রেশনগুলো ব্যবহার করব না। আননেসেসারি ডিসকাশনও ফর্মাল লেটারে করব না। সো দিজ আর দ্য ডুজ অ্যান্ড ডোন্টস অফ ফর্মাল লেটার। Now let us take a look at a sample answer. So write an application to the principal of your college for a transfer certificate. আমি একটি স্যাম্পল আনসার এখানে লিখেছি, আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমরা ডেট লিখব। অ্যাজ আই টোল্ড ইউ দ্যাট দ্য ডেট মাস্ট বি রিটেন ইন দিস ফলোইং দিস ফরম্যাট। তার মানে হলো পুরো তারিখ, পুরো মাসের নাম, কেয়ারফুলি পুরো মাসের নাম উইদাউট এনি কমা, পুরো ডেট, পুরো ইয়ার। তারপর ইনসাইড অ্যাড্রেস। ইনসাইড অ্যাড্রেসের পূর্বে আমি এক লাইনের স্পেস রেখেছি, এখানে এক লাইনের স্পেস রেখেছি ইন অর্ডার টু সেপারেট দ্য ডেট ফ্রম দ্য ইনসাইড অ্যাড্রেস। তারপর আবার ডাবল স্পেস রেখেছি সাবজেক্টের পূর্বে, সাবজেক্টের পরেও ডাবল স্পেস রেখেছি। সাবজেক্টে আমি টিসি না লিখেছি ট্রান্সফার সার্টিফিকেট, কারণ আমরা জানি শর্ট ফর্ম ব্যবহার করা যাবে না। এবং সাবজেক্ট পুরো শব্দটাই আমরা লিখব, সবগুলো লাইন শুরু হবে লেফট মার্জিন থেকে, যেহেতু আমরা ফুল ব্লক লেটার রাইটিং স্টাইলে লিখছি। তারপর সাবজেক্টের পর ডাবল স্পেস রেখে ডিয়ার স্যার, স্যালুটেশন। ডিয়ার স্যার, কেন ডিয়ার স্যার? কারণ আমরা জানি যে ডিয়ার স্যার ইজ মোর কোর্টিয়াস দেন শুধু অনলি স্যার। তারপর বডিতে আই অলরেডি টোল্ড ইউ দ্যাট বডিতে আমরা আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু লিখব না। আমরা ভিন্ন বেশ কিছু এক্সপ্রেশন আমি আপনাদের দেখিয়েছি, এগুলো মুখস্থ করে সবচেয়ে ভালো যে এক্সপ্রেশনটা আপনার কাছে মনে হয় আপনারা সেটা মুখস্থ করে নেবেন। আর নতুন প্যারা আসলে এক লাইনের স্পেস দিব, এক লাইনের স্পেস দিয়ে পরের প্যারা শুরু করব। এখানে অনেকগুলো প্যারা আসতে পারে। আর যখন বডি লেখা শেষ হবে আমরা এক লাইনের স্পেস দিয়ে কমপ্লিমেন্টারি ক্লোজ লিখব, এবং আমরা জানি যে কমপ্লিমেন্টারি ক্লোজের পর আবারও আমরা স্পেস রাখবো ইন অর্ডার টু পুট এ সিগনেচার। So let's take a look at this sample answer again.